মসজিদের ইমাম আবু তাহের সাহেবকে সেক্রেটারি করিয়া আমাদেরকে আবার এখানে নিয়ে দেখাতে ট্রেনিংও দেওয়া আসছে। এখানে ইসলাম পরিবার পরিকল্পনার পক্ষ থেকে আমাদের স্যারের মাধ্যমে যে একটা মিটিং আপনারা রাখছেন, এই যে মিটিং এর মধ্যে যারা আসছে তারা হল ইমাম। রাষ্ট্রের একটা নিয়ম আছে যে সরকারের উপরে দায়িত্ব কি, তার যে প্রজা আছে এরা যদি ভাত কাপড় শিক্ষা বাসস্থান ইত্যাদি, কিন্তু ইমাম হইল তারা, এরা হইল আল্লাহর মেহমান। আমি বুঝাই বলি শেষ করে দিতেছি, এরা হইল আল্লাহর মেহমান। এবং সরকারের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান, কিন্তু আমাদেরকে সরকারে দিতে হয় না। আমরা যারা ইমাম হইতে করি, এই দেশের মানুষে আমাদেরকে অন্ন দেয়, ভাত দেয়, বস্ত্র দেয়, আমাদেরকে কি করে কাপড় চোপড় দেয়। আমার এত বেশি কাপড় চোপড় মানুষের দিচ্ছে, মরণ পর্যন্ত কোনো কাপড় চোপড় দিতে, এটা পাঞ্জাবি বলে, এটা লঙ্গি বলে, এটা অনুযায়ী মানে আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত ইমাম সাহেবের কি দেয়, ভাত দেয়, কাপড় দেয়, হাতিয়ার দেয়। যে হাতিয়ার তারা বাজারা পরিবার পরিজনের এই সমস্যা মিটানি যায়, বাড়ি ঘরের ব্যবস্থাও হইয়া যায়। এবং একজন সন্তান যখন জন্ম নেয়, এই জন্ম নেওয়ার পরে ইমাম সাহেবের দ্বারা ওইনার নাম তারা রাখায়। আবার ব্যক্তি যখন মারা যায়, এই ইমাম সাহেবের দুই জানাজার নামাজ পড়ায়। মানে পৃথিবীতে ইমাম সাহেবদের মতো সম্মানী মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। মসজিদের সভাপতি যারা আছেন, আমি তাদেরকে বলে থাকি যে আপনারা মসজিদের সভাপতি মানে আল্লাহর কাছে এত বেশি দামি যে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি দামি আপনি, যেহেতু আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি। আজকে এখানে আপনারা যাদেরকে আহ্বান করে আনছেন, তারা এমন ব্যক্তি, এরা হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি, এরা হলো নাইবুল। কাজী আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই ইমাম সমিতির পক্ষ থেকে যে এইভাবে আপনারা আমাদের স্যারের মাধ্যমে, মনিরুজ্জামান স্যারের মাধ্যমে এইভাবে যদি সময় সময় আপনারা আমাদের ইমাম সাহেবের পরামর্শ নিয়ে এই কাজটা করেন, তাহলে পরিবার পরিকল্পনা কাজটা অধিক ত্বরান্বিত হবে। আমরা ছোট থাকতে পরিবার পরিকল্পনা পরিবর্তন সর্বনাশ হয়ে গেছে। সোনারগাঁও হসপিটালে আমরা ছোট থাকতে ভালো হয়েছিল, এখানে পরিবার পরিকল্পনা আছে, এই ভুলভান্তির দূর হয়ে গেছে। আমাদের সাথে ভাবে বুঝাইছে, ই বোঝানি যারা বোঝানোর পরে আর অবুঝার কোনো কিছু থাকে না। এখন আমরা এই দিকে কথা শেষ দিকে আমাদের মৌলানা ওই মশাহি যে প্রস্তাব টানছে 60 জানুয়ারিতে এইখানে ডেলিভারি হয় স্বাভাবিকভাবে, এবং আমাদের মৌলানা জামা উনি আরো মাসাল্লাহ আরো যারা আছে, আমি ওই যে সার বলছেন কষায়, একটা শব্দ ভাষার ব্যবহার করছেন কষায়, আর একটা বলছেন কি দেখায়। আমরা ইশারায় বুঝেছি উনি কোন অবস্থায় কি কাকে বলছেন। আজকে ডাক্তার বেশি তারা যারা সব সাইডে বালা মেলায় হয়েছে ডাক্তার, সবই একটা তারা গেছে না, 2-4 আছে। প্রত্যেকটা কাজে লেখা আছে মস্তা মুসলমান হইলা বিউজিরি লেখা আছে। আজকে ডাক্তারদের মধ্যেও ভালো ডাক্তার আছে, কিন্তু আমাদের দেশের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে হবিগঞ্জ ক্লিনিক, সোনারগাঁও হইতেছে ক্লিনিক, এই ক্লিনিক যে ওই দুর্নীতি আবিষ্কার করেছে, এই ক্লিনিক যে ওই দুর্নীতি আবিষ্কার করেছে। সরকারি হসপিটালে মেডিকেলে এখানে ভালো চিকিৎসা হয়ে যায় না, আর এখানে তো ভালো ডাক্তার ওইখানে হয়ে যায় না, ওই ক্লিনিকে যাও, ওই ডাক্তারের ব্যাপারে ভালো করে ওইখানে ক্লিনিকে নিয়ে আমাদের সমাজ নষ্ট করে। এখন আমার প্রস্তাবটা যারা ইমাম গণের পক্ষ থেকে যে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে যদি ওইটা আমাদের মৌলানা মুস্তাহিদ বলছেন 60 মিনিটে যে কাজটা হয়, এই কাজটা যদি প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সোনারগাঁ থানায় বা অন্যান্য থানায় হয়, তাহলে এই দুর্নীতিটার দমন করা যাবে, দূর করা যাবে। আনন্দটা ক্লিনিক হয়েছে অভিগঞ্জে, এই দুর্নীতি দমনের ডাক্তারদের সাথে আপনারা আমরা পারতাম না, কারণ ডাক্তারদের কাছে রুগী দিনই আমরা দিনই হাজি এই আমাদের প্রস্তাব হইলে